আমি আম্মি বলছি। আজকে আমি তোমাদের যে কবিতাটা পড়াবো তার নাম বাবরের প্রার্থনা। লেখা হচ্ছে শঙ্খ ঘোষের। প্রথমে আমি তোমাদের কবিতাটা পড়ে নিই, তারপরে আমি কবিতাটার সম্পর্কে তোমাদের বুঝিয়ে বলে দেব। শুরু করছি। বাবরের প্রার্থনা, শঙ্খ ঘোষ। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। কোথায় গেল স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়। চোখের কোণে এই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরা। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে, ধূসর শূন্যে রাজান গান। পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। নাকি এ শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের। আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। নাকি এ প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়, এবং শরীরের ভেতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের। আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে। ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। এটা হলো মূল কবিতাটা। এবার আমি কবিতাটার সম্পর্কে তোমাদের একটুখানি বলি, এবং আমি প্রত্যেকটা প্যারাগ্রাফ নিয়ে অনুচ্ছেদ নিয়ে তোমাদের আমি বলে দিচ্ছি। প্রথমে বলি শঙ্খ ঘোষের কথা। একটুখানি কবি পরিচিতিটা শুনে নাও, তারপরে কবিতাটায় আসছি। শঙ্খ ঘোষ জন্মেছিলেন 1932 সালের 6 ফেব্রুয়ারি, আর তিনি জন্মেছিলেন বাংলাদেশের চাঁদপুরে। শঙ্খ কিন্তু তার প্রকৃত নাম নয়, তার প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। তিনি অধ্যাপনা করেছেন বহুদিন। তার উল্লেখযোগ্য কাব্যগুলোর নাম মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, উর্বশীর হাসি, ওকাম্পর রবীন্দ্রনাথ ইত্যাদি। তিনি এই যে বাবরের প্রার্থনা, এটা একটা কাব্যগ্রন্থের জন্যে সাহিত্য একাডেমি এবং রবীন্দ্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি পদ্মভূষণ ও দেশিকোত্তম পুরস্কারও লাভ করেন। এবার আসছি বাবরের প্রার্থনা কবিতাটার মূল বিষয়বস্তু কী এবং কিভাবে কবিতাটা কবি বর্ণনা করেছেন। বাবরের প্রার্থনা কবিতার মূল বিষয়বস্তু পুত্র হুমায়ুনের কঠিন ব্যাধি থেকে আরোগ্য লাভের জন্য পিতা বাবরের ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা। তবে এই কবিতাটিতে কবি শঙ্খ ঘোষ 70 দশকের উত্তাল রাজনৈতিক আন্দোলনকেও কিছুটা হলে তুলে ধরেছেন। এবার প্রথম অনুচ্ছেদ বলি। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। মোগল সম্রাট বাবর তার পুত্র হুমায়ুনের অসুস্থতায় খুব ব্যাকুল হয়ে পড়েন। তার পৃথিবীর কোনো কিছুর প্রতি তার আর আগ্রহ নেই। তিনি ঈশ্বরের কাছে নত জানু হয়ে বসে পুত্রের প্রাণ ভিক্ষে চাইছেন। তিনি জানু পেতে বসে পশ্চিম দিকে শূন্য হাতে বলেন যে তিনি তার সন্তানকে সুস্থ করার জন্য তিনি নিজে মরে যেতেও রাজি আছেন। এই যে ছত্রটা, এই ছত্রতে সম্রাট বাবরের পিতৃসত্তার প্রকাশ পেয়েছে। পুত্র হুমায়ুনের অসুস্থতায় পিতৃ হৃদয়, বাবর তো বেশ বড় নামকরা সম্রাট ছিলেন, কিন্তু ছেলে অসুস্থ হয়, তার পিতৃ হৃদয় সব ভুলে শুধু পুত্রের আরোগ্য কামনা করে চলেছেন। নিজের প্রাণের বিনিময়েও তিনি পুত্রকে সুস্থ দেখতে চান। তারপরেরই হচ্ছে, কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়। চোখের কোণে এই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরা। এই ছত্রগুলোর মানে হচ্ছে, পুত্র হুমায়ুনের অসুস্থতায় মোগল সম্রাট বাবর তখন দিশাহারা হয়ে পড়েছেন। তিনি দেখতে পাচ্ছেন যুবক হুমায়ুনের শরীরে যেন মৃত্যুর হাতছানি দেখা দিয়েছে। দুরারোগ্য ক্ষয়রোগেই হুমায়ুনের শরীর বিষিয়ে উঠেছে। গোপনে গোপনে ক্ষয়রোগের জীবাণু, ক্ষয়রোগ মানে হচ্ছে টিবি, তার জীবাণু তার শরীরে বাসা বেঁধেছে। পুরো শরীরে বাবা যেন প্রত্যক্ষ করছেন মৃত্যুর কালো ছায়া।
পিতা বাবরের পক্ষে এই দৃশ্য দুঃসহ মনে হচ্ছে। তিনি এই অকাল মৃত্যু সহ্য করার মতো অবস্থায় নেই, তাই বারবার ঈশ্বরের অনুগ্রহ ভিক্ষে করছেন এবং সমর্পণ করে বলছেন তার জীবনের বিনিময়ে যেন পুত্র সুস্থ হয়ে ওঠে, তার যেন জীবন ফিরে পায়। আচ্ছা, আসলে পুরো ব্যাপারটাই হচ্ছে, যেমনই দোর্দণ্ড প্রতাপ ছিলেন বাবর, তিনি রাজ্য সামলানো বা তার সমস্ত দায়িত্ব তিনি যেমন করেছেন, তেমনি তিনি প্রচুর যুদ্ধ জয় করেছেন। কিন্তু যখন তিনি দেখতে পেয়েছেন যে তার পুত্র হুমায়ুন এত অসুস্থ, তখন তার ভেতরে শুধুমাত্রই একটা সত্তাই জেগে উঠেছে, সেটা হচ্ছে পিতৃসত্তা। প্রতিটি বাবাই চায় তার ছেলে মেয়ে যেন সুস্থ থাকে, প্রয়োজনে বাবা মারা তাদের নিজেদের জীবনও উৎসর্গ করতে রাজি থাকেন। বাবরও ঠিক সেই রকমই একজন বাবা। তিনি তার বাদশার যে মানে বাদশার যা কিছু তার ঔদ্ধত্য বা তার যা কিছু ঐশ্বর্য সব কিছু ভুলে গিয়ে তিনি কিন্তু ঈশ্বরের অনুগ্রহ ভিক্ষে করে যাচ্ছেন, যাতে করে তার পুত্র হুমায়ুন সুস্থ হয়ে ওঠে। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন দুরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত। বাবর প্রার্থনা করে চলেছেন যে আজানের মাধ্যমে ঈশ্বরের কাছে যেন বাবরের অনুরোধ পৌঁছে যায়। তিনি চান ঈশ্বর যেন তাকে পাথরের মতো নিশ্চল করে দেন, অর্থাৎ তার প্রাণ নিয়ে তাকে নিষ্প্রাণ করে দেন এবং পরিবর্তে যেন তার পুত্র হুমায়ুনকে বাঁচিয়ে তোলেন। গাছ যেমন তার বীজের মধ্যে ভবিষ্যৎ উত্তরপুরুষ লুকিয়ে রাখে, একটা গাছ কী হয়, গাছের পরবর্তী যে প্রজন্ম সেটা কিন্তু তার বীজের মধ্যেই লুকোনো থাকে। ঠিক তেমনি করে বাবরও চাইছেন নিজের সন্তান সন্ততির মধ্যে বংশধারাকে তিনি বয়ে নিয়ে যাবেন। তিনি চান তার মৃত্যুর পর তিনি তার সন্তান সন্ততিদের মধ্যে বেঁচে থাকবেন এবং তার সন্তানেরা যেন সুখে শান্তিতে থাকে। তারপরের প্যারাগ্রাফ বা অনুচ্ছেদটা হচ্ছে, নাকি শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। এবার প্রথমে তো বাবর ঠিক বুঝতে পারছেন না যে কেন হুমায়ুন এতটা অসুস্থ হয়ে পড়লেন। পরে যখন তিনি খুব ভালোভাবে বিশ্লেষণ করছেন, তখন তার মনে হচ্ছে যে তিনি যে যুদ্ধ করেছেন, করে অনেক কিছু তিনি ঐশ্বর্যশালী হয়েছেন, তো সেইটার জন্যেই কি পুত্রের এরকম রোগ হলো। সম্রাট বাবর বুঝতে পারছেন না তার পুত্রের এই অসুস্থতার জন্য দায়ী কে। তার কখনো মনে হচ্ছে যে যুদ্ধ জয় করতে গিয়ে অনেক প্রাণহানি হয়েছে, অজস্র মায়ের কোল খালি হয়েছে, আর সেই মৃত্যুর জন্যেই বোধহয় আজ তার ঘরেও মৃত্যু দেবতা এসে হানা দিয়েছে। তিনি যে অন্যায় করেছেন তার জন্যেই হয়তো তার ভবিষ্যৎ প্রজন্মকে ভুগতে হচ্ছে। তার বর্বর জয়ের উল্লাস, ঐশ্বর্যের প্রাচুর্য, এ সব কিছুই বোধহয় তার পাপের অর্জিত ফল, যার দায় তার সন্তানকে বইতে হচ্ছে। অর্থাৎ তিনি যেভাবে যুদ্ধ করে সমস্ত কিছু ঐশ্বর্যের অধিকারী হয়েছেন, সেটার জন্যেই হয়তো তার সন্তানের দেহে মৃত্যু এসে হানা দিয়েছে এবং তার সন্তানকে হয়তো এই বাবরের যে পাপের যে ফল, সেই ফল বোধহয় ভোগ করতে হচ্ছে। এটা বাবর নিজেই ভাবছেন। তারপরের অনুচ্ছেদে উনি বলেছেন, নাকি প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হাড় এবং শরীরের ভেতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের। পুত্র হুমায়ুনের অসুস্থতায় মোগল বাদশাহ বাবর দিশাহীন হয়ে পড়েছেন। তার মনে হচ্ছে, প্রথমে কোনো সময় মনে হচ্ছে যে তার অসুস্থতার জন্য তিনিই দায়ী। এই যে প্রাসাদের এত আলো ঝলমল করা প্রাসাদ, তার নাচ গান, ঐশ্বর্য, বৈভব, এই সবই তো পেশি বলে, মানে অর্থাৎ যুদ্ধ করে তিনি অর্জন করেছেন। এসব ঐশ্বর্যের মধ্যেই কি পাপের জীবাণু লুকিয়ে রয়েছে, যার ফলে তার পুত্র এমন মৃত্যুর দিকে চলে যাচ্ছে। পতঙ্গ যেমন আলোর ঝলকানির দিকে আকৃষ্ট হয়ে সেই আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে, তার পুত্র হুমায়ুনও কি তেমনভাবে মরতে চলেছে।
বাবরের বারবার নিজেকে দোষী বলে মনে হচ্ছে। তিনি বুঝতে পেরেছেন যে অপরের সর্বস্ব অপহরণ করে তিনি অন্যায় করেছেন। অসংখ্য মানুষের চোখের জল আজ তার জীবনের অভিশাপ রূপে এসেছে। যে সমস্ত ঐশ্বর্য লাভ করে তিনি আত্মপ্রসাদ লাভ করেছিলেন, আজ তার মনে হচ্ছে যে ওই সব বৈভবের মধ্যেই পাপের বীজাণু লুকিয়ে আছে, যা তার পরবর্তী প্রজন্মকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে? ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। মোগল বাদশাহ বাবর তার ছেলের মৃত্যুশয্যায় অসহায়ের মতো ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। তিনি বুঝতে পারছেন এত ধন ঐশ্বর্যের অধিকারী হয়েও আজকে তিনি কত অসহায়। চোখের সামনে ছেলের চরম অসুস্থতা দেখেও তার কিচ্ছু করার নেই। বিপুল ঐশ্বর্যের বিনিময়েও তিনি ছেলের অসুস্থতা একটুও লাঘব করতে পারছেন না। তাই ঈশ্বরের কাছে অনুনয় বিনয় করে তিনি বলতে চাইছেন, এসব পাপের জন্য তিনি দায়ী, বিধাতা যেন তাকেই শাস্তি দেন। তিনি মৃত্যুবরণ করতে রাজি, শুধু তার প্রাণের বিনিময় তিনি তার পুত্রের জীবন কামনা করেন। তার উত্তরসূরিরা যেন কোনো রকম পাপের ফল ভোগ না করে, তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়ে তার উত্তরসূরিদের মধ্যে বেঁচে থাকতে যান। শঙ্খ ঘোষের লেখা এই কবিতাটার প্রত্যেকটা লাইনে আমরা কি দেখতে পাচ্ছি, মানে প্রত্যেকটা ছত্রে ছত্রে দেখতে পাচ্ছি এক স্নেহশীল পিতার আকুতি, যিনি অনেক ঐশ্বর্যের অধিকারী হয়েও সব কিছু ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যেতে চান শুধু তার ছেলেকে বাঁচাতে। তিনি উপলব্ধি করেছেন যে শত শত ঐশ্বর্যের বিনিময়েও পুত্রকে বাঁচানো যায় না, আর যে অন্যায়ভাবে তিনি এই ঐশ্বর্যের অধিকারী হয়েছেন সে পথ পাপের পথ, এবং সেই পাপের ফলেই তার পুত্র হুমায়ুন এত অসুস্থ। কবিতাটিতে এক অসহায় পিতার বিলাপ প্রকাশ পেয়েছে। তাহলে এটা হলো কবিতাটা, এবং কবিতার মানেটা আমি বুঝিয়ে দিলাম। তোমরা কবিতাটা আবার পড়ে নাও, নিয়ে আবার আমি যেভাবে বুঝিয়ে দিলাম সেই মানেটা তোমরা আরেকবার দেখে নাও। আশা করি বুঝতে পারবে। না বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানিও, আমি তোমাদের আবার বলে দেব। আর যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থেকো তোমরা।